আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন, মুফতাহিজ ইরাদের পরিচালক। বন্ধুত্বের ভিত গড়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় জীবনে, আর আজ তা রূপ নিয়েছে একটি স্বপ্নবাহী উদ্যোগে। আমরা পাঁচজন, আলাদা মানুষ, আলাদা ব্যস্ততা, তবু একটা জায়গায় আমরা এক, সেটা হলো ভবিষ্যতে নিরাপদ ভিত্তি গড়ে তোলা, একে অপরের পাশে দাঁড়ানো। সে চিন্তা থেকেই জন্ম নিয়েছে আমাদের প্রিয় সংগঠন মুফতাহিজ ইরাদ। আমাদের লক্ষ্য তিনটি: ১. নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ রাখা। ২. হালাল ও লাভজনক খাতে যৌথভাবে বিনিয়োগ করা। ৩. আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট অংশ দান ও সাদাকায় ব্যয় করা। সবকিছুই ইসলামী আদর্শে পরিপাটি, স্বচ্ছ আর সুশৃঙ্খলভাবে। একজন পরিচালক হিসাবে আমি কেবল সিদ্ধান্ত নেওয়া নয়, প্রতিটি সদস্যের কথা শোনা, সম্মান করা আর ঐক্য ধরে রাখাই বড় দায়িত্ব মনে করি। আমরা পরস্পরকে বিশ্বাস করি, এটাই আমাদের আসল শক্তি। আল্লাহর রহমতে আমরা শুরু করেছি, এখন আমাদের স্বপ্ন একসাথে এগিয়ে চলা। দোয়া করবেন যেন মুফতাহিজ ইরাদ শুধু আমাদের জন্য নয়, সমাজের জন্য কল্যাণ বয়ে আনে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইমরান হাসান। মুফতাহিজ ইরাদে সবাই আমাকে সিইও হিসেবে নির্বাচন করছে। সবার একটু এক্সপেকটেশন খুব হাই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোস্ট একটা কোম্পানিকে আগায় নেওয়ার জন্য একজন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। আমি যদি বলতে চাই, আমাদের এই মুফতাহিজ ইরাদ সৃষ্টিটা যদিও আমরা প্রাতিষ্ঠানিকভাবে 2 মাস আগে থেকে শুরু করছি, বাট এটার ভিত্তিপ্রস্তর হয়েছে আমাদের ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই। আমাদের 5 জন বন্ধু একদিন একসাথে হয়ে আমাদের ফার্মা ক্লাবে ডিসিশন নিয়েছি যে শুধুমাত্র পড়ালেখা করাটাই আমাদের মেন গোল না, যে জীবনে করার মতো কিছু একটা করবো এবং কম্বাইন্ডলি কিছু একটা করবো। ওই যে মাঝখানে বিভিন্ন ব্যস্ততা, পড়ালেখার ব্যস্ততা, চাকরির ব্যস্ততার কারণে এই বিষয়টা আমাদের হয়ে ওঠে। একটা সময় আমরা সবাই একটা ভালো পজিশনে চলে আসছি, ভালো ক্যাপাবিলিটি অর্জন করছি প্রত্যেকটা সেক্টরে, এবং এটাই আমরা সবাই মনে করছি উপযুক্ত সময় সমাজের জন্য কিছু একটা করার, নিজের জন্য কিছু একটা করার। জব অবশ্যই একটা ভালো জিনিস, প্রত্যেকটা মানুষকেই তার স্কিল, তার পার্সোনাল, তার সেলফ স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে জব একটা বড় কোম্পানিকে সামনের দিকে আগায় নেয়। তো আমরা বিভিন্ন ভালো কোম্পানি থেকে যে স্কিলগুলো অর্জন করছি, আমাদের ভিতরে এমন একটা কনফিডেন্স আছে যে আমরা সবাই একটা কম্বাইন্ডলি আমাদের স্কিলগুলোই কাজে লাগিয়ে আমরা একটা ভালো মানের কোম্পানি গড়ে তুলব। এই আশায় মূলত আমরা আমাদের যাত্রা এখানে শুরু করছি। ইনশাল্লাহ আমরা সামনে অনেক আগে যাব। সবাই ইনশাল্লাহ আশা করি আমার সাথে থাকবেন, আমাদের সময় দেবেন এবং আমাদের যাত্রায় সবাই সাথে সহযোগী হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান রাজীব। মুফতাহিজ ইরাদ এই প্রতিষ্ঠানে আমি বর্তমানে ফিন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমার দায়িত্ব হচ্ছে ফিন্যান্স রিলেটেড যত অর্থ আয়, বিপণন, পরিচালনা সবকিছুই, মেনটেন্যান্স সবকিছুই বর্তমানে আমার দায়িত্বে আছে। যদি আমি এই সংগঠনের শুরুটা বলি, আসলে হাজারটা স্বপ্নের শুরু হয় একটা যাত্রা দিয়ে বা একটা পদক্ষেপ দিয়ে। আমরা ভার্সিটি লাইফ থেকে একসাথে আমরা 5 জন মিলে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়, যেটা আমাদের এই বর্তমানে বন্ধুত্বের একটা স্বপ্নের শুরুর একটা পদক্ষেপ হচ্ছে 2025 সালে এপ্রিল মাসে এসে এই মুফতাহিজ ইরাদ সংগঠনের যাত্রাটা শুরু করা, যেটা আমাদের পদক্ষেপ হিসেবে শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের পদক্ষেপটা বাস্তবায়নের পরিচালনার মধ্যে আছি। যদি আমি সংগঠনের শুরুতে হিস্টোরিটা বলি, যে সংগঠনের নামটা, এই নামটা হচ্ছে মুফতাহিজ ইরাদ। এটা মূলত একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে উৎফুল্ল আয়। অর্থাৎ এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের সমাজ এবং সোসাইটির জন্য একটা যে আয় এবং ব্যয়, সেটা আমরা উৎফুল্লতার মাধ্যমে আমরা আয় এবং ব্যয় করব। তো আমার যদি এই সংগঠন নিয়ে যদি আমার স্বপ্ন বলা হয়, যদি আমি বলে থাকি যে আমার স্বপ্ন কি, আমার স্বপ্ন হচ্ছে
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বন্ধুত্ব আসলে শেষ বয়সে এসে হাতের লাঠি হয়ে দাঁড়ায়। তো আমরা চাচ্ছি আমাদের এই 5 জনের বন্ধুত্ব যেন আমাদেরকে একটা হাতের লাঠি হিসেবে এই সংগঠন আমাদের বন্ধুত্বকে একটা সাপোর্ট দেয়। সেই জন্য আমার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, আমরা যে আয় এবং ব্যয় করব সেটা আমরা নিজেদের জন্য, নিজেদের সেফটির জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, এবং সেই অর্থটা আমরা সমাজের জন্য এবং সোসাইটির জন্য, ইসলামের জন্য আমরা ব্যয় করব। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ আকাঙ্ক্ষা। আমাদের অর্থ যেন আমরা পিউরিফিকেশন করতে পারি, অর্থাৎ আমাদের নিজেদের এবং ইসলামের জন্য, নিজেদের জন্য এবং সমাজের জন্য আমাদের অর্থটা কাজে লাগে। তো আমি আমার যে শেষ বক্তব্য শেষে যেটা বলবো, যে আমাদের শেষ বয়সে এসে যেন আমাদের বন্ধুত্বটা একটা হাতের লাঠি হিসেবে কাজে লাগে, সেই স্বপ্ন পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি হাবিবুল গফফার শাহিন, মুস্তাহিদ ইরাদে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং কি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি। আমার এখানে দায়িত্ব হচ্ছে যে নতুন নতুন যে বিজনেস আইডিয়া যেগুলো আছে সেগুলো কি ইনোভেশন কীভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করবো, এবং যারা যারা আমার নতুন নতুন আইডিয়া যাদের মধ্যে আসবে সেটা এক সপ্তাহের মধ্যে কীভাবে আমরা এটা বাস্তবায়ন করবো, এটা আমরা ভবিষ্যৎটাকে আরও একটু এটার মাধ্যমে আমরা আগে নিতে আমার এটা আছে। এই সংগঠনের যাত্রা আজ থেকে প্রায় 8 বছর আগে, যখন আমরা ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম, তখন আমরা ছোটো একটা ফ্রেশ উইথ নামে শুরু করছিলাম। হয়তো আমরা তখন যদি শুরু করতাম হয়তো আর অনেক বড় বিশাল আজকে হতো আর কি, যেহেতু এটা বিভিন্ন বাস্তবতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয় নাই। কিন্তু আমরা আজকে শেষ পর্যন্ত এখানে আল্লাহর কি অশেষ রহমত বা মেহরবানি করতে পারেন, আমরা জীবনে একটা পর্যায়ে সবাই একই জায়গায় একত্রিত হয়েছি। Assalamu alaikum. This is Mao Parsi. I am working as a human resource officer at Muftahiz Irad. Basically, আমার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে আমার মুফতাহিজ ইরাদের প্রত্যেকটা ম্যান পাওয়ারকে ট্রেন আপ করা এবং আমাদের নিউ বিজনেস আইডিয়াগুলোর রিকোয়ারমেন্ট অনুসারে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা এবং ট্রেন আপ করা এবং তাদের ফলো আপ করা। যদিও আমরা সবাই নিজ নিজ জব নিয়ে হ্যাপি আছি, সবাই স্যাটিসফাইড, তবু কেন আমরা ব্যবসায়ী আসলাম, এই প্রসঙ্গে এটা আসতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরাদ্দগত রিজিকের 90% বারাকা দিয়েছেন ব্যবসাতে। আমরা সেই সুযোগটা অবশ্যই লুপে নিতে চাই। এই প্রসঙ্গে যদি আমি ছোট করে বলতে চাই, আমাদের ব্যবসায়িক অংশীদারিত্বটা আমরা 3 ভাগে সাজিয়েছি। যদি এর লভ্যাংশটা যদি আমরা চিন্তা করি, আমরা 3টে পোর্শনে ভাগ করতে পারি। যেমন আমরা যারা সরাসরি যুক্ত আছি, যারা যুক্ত থাকবো তাদের একটা পোর্শন। 2, যারা সরাসরি যুক্ত নেই কিন্তু সামাজিক দায়বদ্ধতা, সামাজিক রীতিনীতি, সমাজের কল্যাণের জন্য আমরা সেই পোর্শনটাকে রাখতে চাই। এবং 3 হচ্ছে আল্লাহর জন্য, যে অংশীদারত্বটা শুধুমাত্র আল্লাহর থাকবে এবং এই পোর্শনটা ইসলাম প্রচার প্রসার এবং দ্বীনের কাজে ব্যয় হবে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছিল লাস্ট মিটিংগুলোতে, এবং আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেমন আমরা কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট করব এবং কিছু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করব। লং টার্ম ইনভেস্টমেন্টগুলোর মধ্যে আমরা যেমন ধরতে রাখতে পারি অনলাইন বেসড মডেল ফার্মাসি কিংবা ই কমার্স ওয়েবসাইট। আবার শর্ট টার্ম বিজনেসগুলোর মধ্যে আমরা রাখতে পারি প্রাইস বন্ড নিয়ে, বা শেয়ার বাজার অ্যানালাইসিস, কিংবা মোবাইল স্টোরেজ ফ্যাসিলিটি বা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আমাদের অনেক কিছু প্ল্যান আছে ছোটখাটো। এই হলো আমাদের টোটাল কোম্পানির ওভারভিউ। That's all from my side. Thank you everyone. Keep us in your prayers. Thank you.